বন্ধুরা, যে কোনো পরিবেশ কর্মীর বক্তব্য যদি পেপারে প্রকাশিত হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা সুন্দরলাল বহুগুণাকে নিয়ে কোনো খবর হোক বা মেধা পাটকরকে নিয়ে কোনো খবর হোক, আমরা জানি যারা পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত তাদের কিন্তু খবর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে, সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সোনাম ওয়াংচুকের খবরটি একটু দেখে নেব। দেখতে পাচ্ছেন আনন্দবাজারে এই খবরটি প্রকাশিত হয়েছে। অনমিত্র সেনগুপ্ত লিখেছেন, প্রয়াগরাজে এবারের কুম্ভের এই যাত্রায় ডুব দিয়েছেন অন্তত 65 কোটি মানুষ, কিন্তু গোটা পৃথিবীতে যেভাবে হিমবাহ গলে যাচ্ছে তাতে 144 বছর পরে কুম্ভের ডুব দেওয়ার মতো জল কি আর থাকবে? সেই প্রশ্ন তুলে দিলেন জলবায়ু আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক। তো বুঝতে পারছেন সোনাম ওয়াংচুক সম্পর্কে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। তিনি একজন জলবায়ু আন্দোলন কর্মী। এই ধরনের প্রশ্ন আসতেই পারে, সোনাম ওয়াংচুক কোন বিষয়ের সাথে জড়িত? 4টে অপশান দিল, সেখানে জলবায়ু আন্দোলন কর্মী অপশানটা কিন্তু সঠিক হবে। তিনি পরিবেশ কর্মী। তো এখানে তিনি বলেছেন, সিনেমার পর্দায় যে লাদাখবাসীর আদলে বানানো হয়েছিল 3 ইডিয়টসের আমির খানের র্যাঞ্চো চরিত্রটি হিমালয় ও লাদাখ অঞ্চলে উষ্ণায়নের জন্য অনিয়ন্ত্রিত পর্যটন ও সেনাবাহিনীর উপস্থিতিকে অনেকাংশে দায়ী করেছেন তিনি। উষ্ণায়নের দাপটে গোটা পৃথিবীতে ক্রমশ পিছু হটছে হিমবাহ। পরিসংখ্যান বলছে যে দ্রুত হারে হিমবাহ গলছে তাতে 2050 সালের মধ্যে পৃথিবীর অধিকাংশ হিমবাহের দৈর্ঘ্য 1/3 কমে যেতে পারে, যে কারণে জনসচেতনতা বাড়াতে চলতি বছরকে হিমবাহ বছর হিসাবে ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। আজ দিল্লিতে লাদাখের খারডুংলা হিমবাহের ক্রমশ পিছিয়ে যাওয়ার গল্প শুনিয়েছেন সোনাম ওয়াংচুক। তার কথায় 1992 সালে নুব্রা উপত্যকায় থাকা খারডুংলা হিমবাহ পেরোতে লোহার সেতু বানিয়েছিল সেনা। আজ সেই সেতু আর নেই। হিমবাহ ক্রমশ পিছিয়ে যাওয়ার রাস্তা চওড়া হয়ে গিয়েছে। সেখানে বরফের ছিটে ফোটা চোখে পড়লেও মূল হিমবাহ পিছিয়ে গিয়েছে প্রায় 500 থেকে 700 মিটার। তো হিমবাহের এই পশ্চাৎ অপসরণ লাদাখের মতো শীতল মরুভূমিতে একদিকে বাড়ছে খরার সমস্যা, অন্যদিকে হিমবাহ গলিত জল ও বর্ষার বৃষ্টি মিশে বাড়াচ্ছে বন্যার বিপদ, যা সময়ে সময়ে ডেকে আনছে হরপা বান। সোনামের কথায় 2006 সালে লাদাখে প্রথম হরপা বান হয়, তারপর থেকে নিয়মিত হয়ে আসছে। পরিবেশের খামখেয়ালিপনার কারণে লাদাখের জাসকর এলাকায় খুমিক, লের, কুলুমেকের মতো গ্রামগুলি আজ জলশূন্য। পরিবেশজনিত কারণে এই এলাকাগুলি উদ্বাস্তুতে পরিণত হয়েছেন ওখানকার মানুষজন। পিছিয়ে যাচ্ছে হিমালয়ের হিমবাহগুলো, শক্তি হারাচ্ছে তারাও। গঙ্গা যমুনার মতো নদী হিমবাহ নির্ভর। সেই হিমবাহ বাঁচাতে তৎপর না হলে ভবিষ্যতে হিমালয়ের নদীগুলি বর্ষা নির্ভর নদীতে পরিণত হওয়ার আশঙ্কা করছেন সোনাম। তার কথায় তাহলে 144 বছর পরে কুম্ভে স্নান করার কিন্তু জল থাকবে না। তো বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত এই খবরটি কিন্তু আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে অবশ্যই এই খবরটি ভিডিওটি একটি স্ক্রিনশট নিয়ে কিন্তু খবরটা পড়ে নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন যে হিমবাহের দ্রুত গলে যাওয়া নিয়ে বিশ্ব উষ্ণায়নকে দায়ী করছেন পরিবেশ প্রেমীরা। সেই নিয়ে সোনাম ওয়াংচুকের এই মন্তব্য কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখুন এখানে বলেই দিচ্ছে যে যেভাবে হিমবাহ গলে যাচ্ছে এবং গাড়ি, এই দেখুন এখানে লেখা আছে, গাড়ি থেকে নির্গত ব্ল্যাক কার্বন হিমবাহের উপরে জমা হয়ে দ্রুত গলিয়ে দিচ্ছে সেগুলিকে। কিন্তু লাদাখের মতো এলাকায় পর্যটনের উপস্থিতির প্রয়োজন রয়েছে। সেই কারণে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে সোনাম ওয়াংচুক বলেছেন ইলেকট্রিক বাসের কিন্তু চালু হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। আপনারা এই চ্যানেলের সাথে থাকুন। পরিবেশ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ খবরও কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।